নমস্কার। আজ আমরা শ্রী শ্রী মায়ের এমন কতগুলো উপদেশ শুনব এবং তার ব্যাখ্যা শুনব পূজনীয় স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজের কাছ থেকে। তো সেজন্য বলবো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি শুনুন। এই উপদেশগুলো ছোট বড় নির্বিশেষে সকলের জন্য খুব প্রয়োজন, আজকের দিনেও প্রয়োজন। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা শুনুন। অসাধারণ একটি আলোচনা। অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন মায়ের কৃপায়। শ্রী শ্রী মায়ের কথা আমরা অনেক শুনি, সেই কথাগুলোকে আমরা কিভাবে ধারণ করব সেটা বুঝতে পারি না। এমন অনেক কথা আছে যেগুলো হয়তো মা বলছেন, কিন্তু আমরা বুঝে উঠতে পারি না যে এই কথাটাকে কিভাবে ধারণ করা যাবে, কিভাবে নেব আমরা। তো যেমন মা বলছেন সহ্যের সমান গুণ নেই, তো সেই সহ্যটা কতক্ষণ সহ্য করব আমরা, সে বিষয়ে পূজনীয় স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ আলোচনা করেছেন। তো আজকের আলোচনাটি একটি অসাধারণ আলোচনা হতে চলেছে, তাই বলবো আপনারা এই ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি শুনুন। শ্রী শ্রী মা বলেছেন সহ্য করতে, সহ্যের মতো গুণ নেই। কিন্তু এই নারী নির্যাতনের যুগে আমরা মেয়েরা যদি সব সহ্য করি তবে অশুভ শক্তি সাহস পেয়ে যাবে, রাস্তায় চলা অসম্ভব হয়ে পড়বে মেয়েদের পক্ষে, তাই নয় কি? মহারাজ উত্তর দিচ্ছেন, সহ্য করা দু রকমের। এক, দুর্বলের সহ্য করা, অসহায়ের মতো সহ্য করা। দুই, শক্তিমানের মতো সহ্য করা। শ্রীকৃষ্ণ যেমন শিশুপালের গালাগালি সহ্য করেছিলেন, শ্রী শ্রী মা বলেছিলেন পৃথিবীর মতো সহ্য গুণ চাই। পৃথিবীর বুকে আঘাত করছে বন্যা, খরা, ভূমিকম্প, উল্কাপিণ্ড, কিন্তু পৃথিবী তো প্রতিশোধ নেয় না, সহ্য করে। মা এই শক্তিমানের ক্ষমার কথাই বলেছিলেন। কামারপুকুরে ঠাকুর চলে যাওয়ার পরে মা একাকী ছিলেন। সেই সময় ঠাকুরের এক ভক্ত হরিশ মাকে একা পেয়ে ধানের গোলার চারপাশে মাকে তাড়া করে। মা তখন সেই হরিশের তাড়ায় চারপাশে ঘুরতে থাকেন ধানের গোলার। যখন আর না পারেন, তার মা যখন হাঁপিয়ে যান ঘুরতে ঘুরতে, তখন হরিশের বুকের ওপরে পা তুলে হরিশকে একদম কুপকাত করে দেন। তো সেইটাই মহারাজ এখানে বলছেন, হরিশকে চড় মেরে মাটিতে ফেলে দিয়ে মা বুঝিয়ে দিলেন যে মেয়েদের আত্মরক্ষা শেখা দরকার। দরকার হলে অশুভ শক্তিকে মার দিতে হবে। তেলোভেলোর মাঠে সন্ধ্যাবেলায় একা একা যাওয়া এবং ডাকাতের মুখোমুখি হওয়ার মধ্য দিয়ে মা শেখালেন, যত বড় বিপদই হোক সাহসী হয়ে এর মোকাবিলা করো, কোনো পরিস্থিতিকে ভয় পেও না। অসাধারণ একটি শিক্ষা। কোনো পরিস্থিতিকেই আমরা যেন ভয় না পাই। এবং যখন আমাদের যে ভক্তের প্রশ্ন যে মেয়েদের উপর যে অত্যাচার হচ্ছে অশুভ শক্তি, তাহলে তো সাহস পেয়ে যাবে আমরা যদি চুপ করে থাকি, তখন কিন্তু আমাদের প্রতিবাদ করতে হবে, কার্যক্ষেত্রে প্রতিবাদ করতে হবে। শ্রী শ্রী মায়ের আরো একটি কথা, আমি তোমাদের সকলের মা, সত্যিকারের মা, আমি সত্যি মা, গুরুপত্নী মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী। এর তাৎপর্য কি? মহারাজ উত্তর দিচ্ছেন, তুমি আমি নারী না পুরুষ এটা গুরুত্বপূর্ণ নয়, কথাটা হলো আমরা কি মাতৃ হৃদয় হয়ে উঠছি। তুমি কর্মজীবনে শিক্ষক কি ম্যানেজার হও, নেতা কি ব্যবসায়ী, ডাক্তার কি পুলিশ, যাই হও না কেন, তোমার মধ্যে কি নেতৃত্ব গুণ আছে? আর এই নেতৃত্ব গুণের জন্য দরকার সবার আগে মাতৃ হৃদয়, সবাইকে নিয়ে চলা, দুর্বলকেও শক্তিশালী করা, অনুপ্রেরণা দেওয়া, সাধারণ মানুষকে অসাধারণ করে তোলা, এটাই লিডারশিপ। দেবত্বেরই প্রকাশ এটি। সংসারে মা বধূরা তাদের এই দেবত্বকে সীমাবদ্ধ করে রাখেন নিজের পরিবারের মধ্যে। শ্রী শ্রী মা দেখালেন কিভাবে এই অগ্নি কণাকে সূর্যের মতো জ্যোতির্ময় করে তুলতে হয়, সমস্ত গণ্ডি ভেঙে চারিদিকে ছড়িয়ে দিতে হয়। আজ এক বড় সংকট, প্রকৃত নেতার অভাব।
শ্রী শ্রী মা তার সমাধান দেখিয়ে গেলেন। স্বামীজি যে ঠাকুর বলেছিলেন যে নরেন শিক্ষা দেবে, তো স্বামীজি যে শিক্ষা দিতে এসেছিলেন এই জগতে, স্বামীজি কি সবসময় লিডারশিপ দেখিয়ে সবসময় কি অত্যাচার করেছেন? না, স্বামীজি কিন্তু সব সময়ের জন্য তার সেই ভেতরের মাতৃ হৃদয়টাকে জাগ্রত করে রেখেছিলেন। আমরা সব জায়গাতেই দেখছি স্বামীজি খুব ভালোবাসার সঙ্গে সকলকে আপন করে নিচ্ছেন এবং সকলকে শুধরে দিচ্ছেন। আর শ্রী শ্রী মাও তাই করেছেন, ঠাকুরও তাই করেছেন। ঠাকুরকে তাই স্বামীজি বলছেন ঠাকুর ছিলেন লাভ পার্সনিফাইড, অর্থাৎ ভালোবাসার প্রতিমূর্তি। শুধু ঠাকুর নয়, ঠাকুর, মা, স্বামীজি ভালোবাসার প্রতিমূর্তি। আজ যে রামকৃষ্ণ মিশন এত সুন্দরভাবে চলছে তার পিছনে আছে এই ভালোবাসা। এই ভালোবাসার জন্যই কিন্তু আজ রামকৃষ্ণ মিশন এত সুন্দরভাবে এগিয়ে চলেছে। নেতৃত্ব সেখানে আছে, সেখানে নেতা আছে, কিন্তু তার সেই ভালোবাসা আছে। যখন কাউকে বকছে, কাউকে কিছু বলছে, তার মধ্যে একটা প্রচ্ছন্ন ভালোবাসা লুকিয়ে আছে আর মাতৃ হৃদয় লুকিয়ে আছে, তবেই না শাসন করতে পারছে সবাইকে। তো প্রথমেই দরকার আমাদের সেই মাতৃ হৃদয়। তাই মা বলছেন যে আমি তোমাদের কথার কথা মা নয়, আমি সত্য জননী। শ্রী শ্রী মা বলেছেন যখন যেমন তখন তেমন, যাকে যেমন তাকে তেমন, যেখানে যেমন সেখানে তেমন। বাস্তব জীবনে এর প্রয়োগ আমরা কিভাবে করব? এ কথাটির তিনটি অংশ আছে। প্রথম, যখন যেমন তখন তেমন, অর্থাৎ সময়, টাইম বা কাল সম্পর্কিত। দ্বিতীয়, যাকে তাকে, এটা মানুষ অর্থাৎ পাত্র সম্পর্কে। তৃতীয়, যেখানে সেখানে, এটা জায়গা অর্থাৎ স্থানের ব্যাপারে। অর্থাৎ মা বলেছেন যে স্থান, কাল, পাত্র বিচার করে কথা বলবে, আচরণ করবে। কোথায় কি বলতে হবে, কার সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে, কখন কি করতে হয়, একেই বলে লোক ব্যবহার। অনেকে নিজের ওজন না বুঝে কথা বলে, পাণ্ডিত্য দেখাতে চায়, কিংবা উদ্ধতভাবে কথা বলে, অকারণে অন্যের মনে দুঃখ দেয়, এতে কটুতা দেখা দেয়, বিদ্বেষ জন্মায়, অকারণে ঝগড়া বাড়ে। মা তাই বলেছেন স্থান, কাল, পাত্র বিচার করে চলতে। এবারে শ্রী শ্রী মায়ের এই স্থান, কাল, পাত্র বিচারের কয়েকটি ঘটনা শুনি। শ্রী শ্রী মা জয়রামবাটি যাচ্ছেন, রাস্তায় ভাতের হাঁড়ি, ভাত করতে গিয়ে, তখনকার দিনে তো মাটির হাঁড়ি ছিল, ভাত করতে গিয়ে ভাত পড়ে গেল। তো ভাতটা যখন পড়ে গেল সবটা, তখন শ্রী শ্রী মা কি করলেন, সেই ভাতটা ওপর থেকে তুলে নিলেন। অনেক বেলা হয়ে গেছে, তখন ভাত চাপালে জয়রামবাটি পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে। তাই ভাতটাকে কি করলেন, ওপর থেকে কেটে কেটে তুলে নিলেন, নিয়ে একটা পাতা উপরে ঠাকুরকে সেই কাঁকড় বেছে সেই ভাত ঠাকুরকে দিলেন ভোগে এবং বললেন ঠাকুর আজ তুমি যা মেপেছ তাই খাও। ঠাকুরের খাওয়ার পরে বললেন ঠাকুরকে যে তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, ঠাকুরের ছবিতে দিয়ে প্রসাদ করে সকলে খাবেন। তো মায়ের এই কাণ্ড দেখে সকলে হাসাহাসি করছে। তখন মা বললেন যখন যেমন তখন তেমন, যাকে যেমন তাকে তেমন। মায়ের ভাইজি নলিনী দিদি আর মায়ের ছোট ভাই বউ পাগলি মামি, এদের দুজনের মধ্যে সবসময় একটা সাপে নেউলে সম্পর্ক। রাধু দিদির শ্বশুর বাড়িতে কিছু জিনিস যাবে, তত্ত্ব পাঠাতে হবে। তো শ্রী শ্রী মা নলিনী দিদিকে ডেকে পাঠালেন যে নলিনী কি পাঠাই বলতো রাধুর শ্বশুর বাড়িতে, দেখতো এইটা ঠিক হয়েছে কিনা, লেখাগুলো এগুলো পাঠাবো। নলিনী দিদি যখন সম্মানটা পেলেন তখন তিনি ওইটাকে আরো বাড়িয়ে দিলেন, বললেন এ কি পিসিমা এইটুকুতে হয় নাকি, আরো এই এই জিনিসগুলো দরকার। তো যাকে যেমন তাকে তেমন, এই যে পাগলি মামির মেয়ের শ্বশুর বাড়িতে জিনিসগুলো যাবে এবং নলিনী দিদি ঠিক করে দিচ্ছেন, নলিনী দিদি এতে এতটাই সম্মান পেলেন, ভালো লাগলো তার যে সংসারে আমারও একটা জায়গা আছে। আর দুজনের মধ্যে তখন সম্পর্কটাও একটু ভালো হয়ে গেল পাগলি মামি এবং নলিনী দিদির মধ্যে, কারণ পাগলি মামির মেয়ে শ্বশুর বাড়িতে যাবে এবং নলিনী দিদি সেটা ঠিক করে দিচ্ছেন। মা এইভাবেই যাকে যেমন তাকে তেমন সম্মান দিয়ে চলতে শেখে।
শিখিয়েছেন আমাদের। আবার যেখানে যেমন সেখানে তেমন, এই যে যেখানে যেমন সেখানে তেমন, কলকাতায় মা সকলের কাছ থেকে প্রণাম নিচ্ছেন, সকলকে আসতে বলছেন। কিন্তু জয়রামবাটি যেহেতু একটু পাড়া গিয়েছিল, জয়রামবাটিতে সকলে যেতে পারতো না, সবার মধ্যে একটা সংকোচ ভাব থাকতো, যার জন্য শ্রী শ্রী মা নিবেদিতার প্রণাম কলকাতায় বসে নিলেন, নিবেদিতার হাতে খেলেন, সবই করলেন, কিন্তু নিবেদিতাকে জয়রামবাটিতে যেতে বারণ করলেন। কারণ ভগিনী নিবেদিতা হলেন বিদেশিনী, তাকে কিভাবে নেবে জয়রামবাটির লোকজন, কি কথা বলবে, সেই জন্য নিবেদিতাকে বললেন তুমি যেও না। ভক্তের প্রশ্ন, জপ ধ্যান করার উপর শ্রী শ্রী মা খুব জোর দিয়েছেন, কিন্তু আমরা যারা ছাত্র, সারাদিনে প্রচুর কাজ, সকালে স্কুলে যাওয়া, বিকেলে টিউশন, হোমওয়ার্ক, পড়ার চাপের সঙ্গে পরিবেশের চাপ, কেরিয়ার তৈরির চাপ, কম্পিটিশন, এত কাজ ও সমস্যায় ভরা জীবনে রোজ জপ ধ্যান করতে অসুবিধা হয়। এরকম আমরাও বলতে পারি, কারণ আমাদেরও যারা গৃহিণী তাদেরও অনেক কাজ থাকে, যারা স্কুল কলেজে যাচ্ছে তাদেরও যেমন কাজ থাকে, যেমন চাকরি করছে তাদেরও কাজ থাকে। এমন দেখা যায় যে 2-3 ঘন্টা ট্রেন জার্নি করে চাকরি স্থলে যেতে হচ্ছে, আবার চাকরি স্থল থেকে যখন রাতে ফিরছেন তখন আর তার সে এনার্জি, সে পরিস্থিতি থাকছে না যে তিনি এসে জপ ধ্যান করবেন। এক্ষেত্রে মহারাজ কি বলছেন? মহারাজ বলছেন, জীবনে অনেক চাপ ও সমস্যা, যত বড় হবে সমস্যা বাড়বে, পারিবারিক, সামাজিক, আর্থিক, পেশাগত। সমস্যার হাজার রূপ, কিন্তু মূল সমস্যা একটাই, মনের অস্থিরতা। এই অস্থিরতাকে কন্ট্রোল করতে পারলে পারিপার্শ্বিক চাপ সহজ হয়ে আসে। এজন্যই মা বলেছেন, বিপদ তোমাদের আসবে না তা নয়, ও তো আসবেই, তবে থাকবে না, পায়ের তলা দিয়ে চলে যাবে। অর্থাৎ পরিবেশে দ্বন্দ্ব, সংঘর্ষ থাকবে, তবে তা তোমায় অস্থির করবে না। এজন্যই রোজ জপ ধ্যান করা দরকার। মহারাজ বলছেন, সময় নেই, রোজ কতক্ষণ কথা বলো ফোনে, টিভি দেখো কতক্ষণ, বন্ধুদের সঙ্গে আড্ডা, খাওয়া, স্নান, ঘুমের থেকে কিছুটা সময় বের করে নাও জপ ধ্যানের জন্য। শ্রী শ্রী মা বলছেন, কাজকর্ম করবে বই কি, কাজে মন ভালো থাকে, তবে কি জানো, জপ ধ্যান প্রার্থনাও বিশেষ দরকার। অন্তত সকাল সন্ধ্যায় একবার বসতেই হয়, ওটি হলো যেন নৌকার হাল। সন্ধ্যার সময় একটু বসলে সমস্ত দিন ভালো মন্দ কি করলাম না করলাম তার একটা হিসেব আসে। তারপর গতকালের মনের অবস্থার সঙ্গে আজকের অবস্থার তুলনা করতে হয়। পরে জপ করতে করতে ইষ্ট মূর্তির ধ্যানে প্রথমে মুখখানি আসে বটে, কিন্তু পা থেকে সমস্ত অঙ্গটি সাক্ষাৎ ধ্যান করতে হয়। কাজের সঙ্গে সকাল সন্ধ্যা জপ ধ্যান না করলে কি করছো না করছো বুঝবে কি করে? অসাধারণ একটি উপদেশ। এই যে কাজ করছি, যে প্রশ্ন আমাদের সকলের, যে আমাদের এত কাজ, তাহলে আমরা কি করব? বলছেন, কাজের সাথে সাথে দুবেলা জপ ধ্যান করো। এই জপ ধ্যানের মাধ্যমেই আমরা এগোচ্ছি কিনা, গতকাল আমার মনের অবস্থা যা ছিল, গতকাল আমি যতদূর এগিয়েছি তার থেকে আজকে একটু এগোতে পারলাম, আজকে একটু বেশি কিছু ভালো লাগছে আমার, সেটা বুঝতে পারবো আমরা। আমি আজকে কোনো খারাপ কর্ম করলাম না ভালো কর্ম করলাম, কি করলাম সারাদিন, এগুলো বুঝতে পারবো। আবার শ্রী শ্রী মা অধিকারী ভেদে বলছেন যে জপ ধ্যান যখন ট্রেনে বাসে চলছি তখন সেখানে বসেও করা যায় জপ ধ্যান, কারণ বসে আছি, আপন মনে বসে জপটা করাই যায়, ধ্যানটা করাই যায়, ঠাকুরের চিন্তা করাই যায়, ঠাকুরের চিন্তা, মায়ের চিন্তা করাই তো ধ্যান। আবার যদি কোনো কাজের সময় বারণ করছেন, কিন্তু এই যে চলাফেরার সময়টুকু, যাতে আমার নিজের কোনো ক্ষতি না হয় জপ ধ্যান করতে গিয়ে, সেই সময়টুকুতে করাই যায়। সারাদিনে অন্তত আধ ঘন্টা সময় বার করাই যায় জপ ধ্যান করবার। শ্রী শ্রী মা বলেছেন, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের, জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার।
মহারাজের কাছে একজন প্রশ্ন করছেন যে শ্রী শ্রী মা বলেছেন পরের দোষ না দেখে নিজের দোষ দেখতে, কিন্তু এর ফলে আমার মধ্যে হীন ভাবনা জাগতে পারে আর দোষীও শোধরাবে না। খুব সুন্দর একটি প্রশ্ন। মহারাজ বলছেন কোনো সমস্যায় আমি কি করি, নিজেকে নির্দোষ ভেবে অন্যকে দোষী বলি এবং মনে করি যে তারই উচিত নিজেকে শোধরানো। লক্ষ্য করুন, এই অবস্থায় দুটিতে জোর দিচ্ছি আমি, সে অর্থাৎ অন্য, ও অতীত অর্থাৎ যখন দোষ করেছিল। মার কথার তাৎপর্য কি? সের বদলে আমি এবং অতীতের বদলে ভবিষ্যৎ, অর্থাৎ আমি কি করব ভবিষ্যতের দিকে তাকিয়ে। হাউ ক্যান আই ইমপ্রুভ দ্য সিচুয়েশন, মানে আমি তার দোষটা না দেখে আমি ভবিষ্যতের দিকে তাকাই, আমি কি করব। মহারাজ বলছেন তার কোটে বলটা না রেখে দায়িত্বটা নিজের হাতে নিচ্ছি আমি। অসাধারণ সমাধান মায়ের। আজ আমরা কি ভাবি সাধারণত? সমাজের দুর্দশার কারণ সরকার, ব্যবসায়ী, নেতা, শিক্ষক, ডাক্তার, পুলিশ বলে চুপচাপ বসে থাকি, কিন্তু নিজে কোনো দায়িত্ব নিতে চাই না। সমাজের খারাপ দিকগুলির নিন্দা করি, কিন্তু সমাজকে সুন্দর করে তোলার কাজে এগিয়ে আসতে চাই না। নানান অজুহাতে নিজেকে আলাদা রাখি, দায়িত্ব এড়াতে চাই। শ্রী শ্রী মায়ের এই উপদেশ যুগ সমস্যার সমাধান দেয়। এবং এই যে অপরের দোষ না দেখে নিজের দোষ দেখা, কেউ আমাকে দুটো কটু কথা বলল, আমি পক্ষান্তরে তাকে দুটো কথা বললাম। আমি যদি চুপ করে থাকতে পারতাম, ওই জায়গাটা ক্ষমা করে দিতে পারতাম, তাহলে আমার তার দোষটা কিন্তু প্রকট হয়ে উঠতো না আমার কাছে। তার দোষটা যখন প্রকট হতো না, তাকে যখন আমি কিছু বলতাম না, তখন অটোমেটিক সেই জিনিসটার কিন্তু সমাধান হয়ে যেত। গার্হস্থ্য জীবনের অধিকাংশ অশান্তির সূত্রপাত হয় এই পরের দোষ দেখা ত্রুটি থেকে। খুব অল্প সংখ্যক মানুষই এই ত্রুটি থেকে মুক্ত। এর মূলে আছে ভালোবাসার অভাব। বাবা মায়ের চোখেও সন্তানের দোষ ত্রুটি ধরা পড়ে, কিন্তু সেই দোষ ত্রুটি দেখে তারা ব্যথিত হন, উৎফুল্ল হন না কখনো, কারণ সন্তানকে তারা ভালোবাসেন। দোষ দেখা আর দোষ চোখে পড়া এক নয়। যিনি দোষ দেখেন তিনি দোষ দেখতেই উৎসুক, এবং দোষ দেখতে পেয়ে বা দোষ কল্পনা করে তিনি বিকৃত আনন্দ অনুভব করেন। সংসারে যদি পরস্পরের প্রতি ভালোবাসা থাকে, তাহলে অনর্থক অন্যের দোষ খুঁজে বের করবার হীন প্রবৃত্তি চলে যাবে। সত্যি যদি কখনো অন্যের কোনো দোষ চোখেও পড়ে, তা আমাদের আনন্দিত না করে ব্যথিত করবে, দোষীর প্রতি সহানুভূতি জাগিয়ে তুলবে, এবং আমাদের সেই মনোভাবের ফলে দোষীর দোষ সংশোধনও হয়তো সম্ভব হতে পারে। কারণ সাধারণত দেখা যায় দোষীর প্রতি নির্দয় ব্যবহার করলে দোষী হতাশাগ্রস্ত হয়ে আরো দোষ করতে থাকে। মা বলেছেন, লোক কেবল দোষটি দেখে, গুণটি দেখা চাই। ভাঙতে সবাই পারে, গড়তে পারে কজনে। নিন্দা ঠাট্টা করতে পারে সবাই, কিন্তু তাকে ভালো করতে পারে কজনে। এই গুণগ্রাহিতা বা গড়ার মনোভাব দেখা দেয় ভালোবাসা থাকলে পরে। কিন্তু আমরা কি করি? আমরা সাধারণত বিভিন্ন ক্ষেত্রেই নিজের দোষটা, নিজের ভুলটা স্বীকার কম করি। দেখা যায় আগেই লোকের দোষটা বলি। এতে কি হয়, আমরা আমাদের ওপর থেকে, নিজের ওপর থেকে সমস্ত দায়িত্ব ছেড়ে ফেলে দিই, কিন্তু যে এই কাজটা ওর জন্য হয়েছে, এতে আমার দায়িত্ব ঝেড়ে ফেলে দিলাম। কিন্তু এর পরিপ্রেক্ষিতে কি হলো, চারিদিকে যে গন্ডগোলের সৃষ্টি হলো। সে পক্ষান্তরে আমাকে দুটো কথা বললো, আমি বললাম, এতে একটা গন্ডগোলের সৃষ্টি হলো। আমি আমার নিজেকে শুধরানোর চেষ্টা করব, এবং পারলে মা বলছেন যে দোষী করতে সবাই পারে, কিন্তু তার দোষটাকে দেখে, তার ভুলটাকে দেখে সংশোধন করতে কজন পারে। তো সেই সংশোধন যদি পারি, তার দোষটা সংশোধন করে দেওয়ার চেষ্টা করব, এবং নিজের দায়িত্ব ঠিকঠাক পালন করব। সবশেষে শ্রী শ্রী মা যে কথাটি বলছেন, যার দ্বারা আমাদের এই চিত্ত শুদ্ধি হয়ে যাবে, মন শুদ্ধ হবে, এবং আমরা পারবো এই সমস্ত উপদেশগুলো ঠিকভাবে মেনে চলতে, সেই কথাটি শুনবো আমরা। 1918 সালের পুজোর আগে একজন শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করেছিলেন, মা, মনের মধ্যে অসৎ চিন্তা ওঠে কেন?
শ্রী শ্রী মা তাকে বললেন, সাধারণ মনে স্বভাবই হলো নিচের দিকে যাওয়া। মানুষ কত মনে জোর করে বাঁধ দিয়ে রাখে, আবার বাঁধ ভেঙে কখনো কখনো জল বেরিয়ে পড়ে, তবুও বারবার চেষ্টা হয়। কিন্তু জানবে, সাধু সঙ্গ ও সৎ চর্চায় মন খুব ঊর্ধ্বমুখী হয়। সাধুদের কৃপায় অতি নীচ লোকেরও মনের গতি ফিরে যায়। দেখো, বৃন্দাবনের সেই সোনা খোঁজা সাধুর মহাপুরুষের কৃপায় দিব্য জ্ঞান হয়ে গেল। পরশ পাথর পেয়েও ফেলে দিলে। সাধুর বেশ ধরে আবার এক ব্যাধ পাখি ধরতে গিয়ে পাখিদের সরল নির্ভয় ভাব দেখল। তাতে তার নিজের বৈরাগ্যের উদয় হলো। সে ব্যাধবৃত্তি ছেড়ে দিলে। সেই জন্যে সৎ সঙ্গ সময় পেলেই করবে। সাধু সঙ্গ না পেলে সৎ গ্রন্থ পড়বে। মহাপুরুষদের জীবন আলোচনা করলে চিত্ত শুদ্ধি হয়। দেখো, জলের গতি স্বভাবতই নিচের দিকে, কিন্তু সূর্যের প্রভাবে সেই জল আবার আকাশে ওঠে, পাহাড়ের মাথায় বরফ হয়ে যায়, আবার বৃষ্টি ঝর্ণা নদী হয়ে লোকের কত কল্যাণ করে। তাই মায়ের এই সমস্ত উপদেশগুলো খুব গভীরভাবে আমাদের এর তাৎপর্য বুঝতে হবে, আর এর তাৎপর্য বুঝে আমাদেরকে মায়ের এই উপদেশগুলো কাজে লাগাতে হবে নিজেদের জীবনে। শ্রী শ্রী মা বলছেন, যেমন ফুল নাড়তে চাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয়, তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্ব জ্ঞানের উদয় হয়। আমরা যত বেশি এই ঈশ্বরীয় প্রসঙ্গ আলোচনা করব, যত বেশি জপ ধ্যান করতে পারবো, সময় দিতে পারবো, ঠাকুরের কথা চিন্তা করতে পারবো, তত বেশি আমাদের মনের পরিবর্তন হবে এবং আমরা আমাদের নিজেদেরকে একটা উন্নত অবস্থায় পৌঁছতে পারবো। আশা করি আমাদের এই আজকের আলোচনা আপনাদের ভালো লাগলো। আজকের মতন এখানে বিদায় নেব। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো। যেতে যেতে একটি ছোট্ট অনুরোধ আপনাদের কাছে করব, আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন। যদি আপনারা ঠাকুর মায়ের কথা শুনতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আজকের মতন এখানেই বিদায় নিলাম। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী জয় তু। স্বামীজি মহারাজ জয়। গুরু মহারাজ জি।